হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো বর্তমানে আমি এখন নৈহাটি জংশনে আছি, কারণ আমরা এখন যাব নৈহাটি জংশন থেকে যাব শান্তিপুরে। তোমাদেরকে পুরো ভিডিওটাই আমি শেয়ার করব। আমাদের ট্রেনে দেখো বলতে বলতে চলে এসেছে, আর দেখো এত পরিমাণে ভিড় যে আমি এখানে ভিডিও করতে পারিনি। দেখো একটুকু বসার জায়গা ছিল না। আর সত্যি কথা বলতে এই পাশে ট্রেন সত্যি বলতে খুবই ভিড় হয়। এর আগে যদিও বা একবার আমি এসেছি, মানে তার এর থেকে বেশি ভিড় দেখেছি, কিন্তু ওই জানতো যে এখনই কম দেখেছি। তো যাই হোক, তো দেখো বলতে বলতে আমরা অলরেডি অনেকটা দূরে চলে আসলাম। আর দেখো কিছুটা জায়গায় এমনি দাঁড়ানোর জন্য পেলাম এক সাইডে, তো সেখানে দাঁড়ালাম। আর দেখো বলতে বলতে এখন আমরা অলরেডি চলে এসেছি শান্তিপুরে। দেখো এটা হলো তোমাদের দেখাচ্ছি যে শান্তিপুরের একেবারে সামনে দেখো ওই শান্তিপুর স্টেশন যে তোমাদের দেখাচ্ছি। আমরা এখনই কিছুক্ষণের মধ্যে নেমে যাব। দেখো বলতে বলতে আমরা অলরেডি নেমে গেলাম। আর দেখো কত ভিড়। আর দেখো এখানে যে তুমি যে যাবে বেরোবে, যে মানে বেরোনোর জায়গাটা পর্যন্ত পাচ্ছে না। মনে হচ্ছে কি যে দুর্গাপূজার ভিড়ের থেকে মনে হয় বেশি ভিড় হয়। এই দেখো এই পাশে দেখো, এটা কিন্তু যাওয়ার রাস্তা। মানে তুমি শান্তিপুর যে বাজারে যাবে, সেই বাজারে যাওয়ার রাস্তা দেখো কত পরিমাণে ভিড় হয়েছে। আর প্রচণ্ড পরিমাণে ভিড়, আর ওখান থেকে বেরিয়ে হওয়া যাচ্ছিল না। মানে এত ভিড় ছিল। দেখো দেখো তোমাদের দেখাচ্ছি কি পরিমাণে ভিড়। দেখো তারপরে বলতে বলতে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। কিছুটা সময় এখানে ওয়েট করতে হয়েছে, কারণ এখানে এত পরিমাণে ভিড় ছিল। আর এটা হলো টিকিট কাউন্টার। তোমাদেরকে যদিও বা আসার সময় আমি দেখাবো টিকিট কাউন্টার কোনটা বা কি, সেটা আমি ভালো করে দেখাবো। যেহেতু এখন আবার যাবো, অনেক অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমরা অনেক লেটে এসে পৌঁছে গেছি এখানে। আমরা আসতে চেয়েছিলাম অনেকটাই ভোরে, কিন্তু ভোরে আসা হয়ে ওঠেনি। তো যাই হোক, ওখানে যেহেতু আরেক জায়গায় গিয়েছিলাম বলে লেট হয়েছে। তো দেখো এখানে হলো টোটো অটো, মানে তুমি যা চাও তাই পাবে। তোমাদেরকে যদি বলে যে শান্তিপুর যেখানে হাট বসে রবিবারে, তো সেখানে নিয়ে যেতে, তো ওরা ওখানে নিয়ে যাবে। আর দেখো এত পরিমাণে ভিড়। দেখো বলতে বলতে তারপরে কোনো রকমে আমরা সিট পেলাম। প্রথমে তো ভাবছিলাম যে পাবোই না, এত ভিড় ছিল। তারপরে দেখো বলতে বলতে দেখো কত জাম। জাম দেখো, তোমাদের জাম মানে আমি পুরোটা দেখাতে পারবো না, মানে এতটা জাম। দেখো এখান থেকেই পুরো জাম, মানে কমসে কম 1 কিলোমিটারের পর্যন্ত, মানে এত পরিমাণে জাম ছিল। তারপরে যখন একটু মেন রাস্তার সাইডে গেলাম তখন একটু ভিড় কম ছিল। তাছাড়া এই সাইডটাতে প্রচণ্ড পরিমাণে জাম ছিল। আর অ্যাকচুয়ালি কি মেন যেহেতু স্টেশনের সামনে না, তার জন্য ওই জায়গাটা একটু জাম ছিল। দেখো এই পাশের রাস্তা যেমন মোটামুটি ফাঁকাই বলা চলে, এখানে খুব একটা জাম ছিল না। তারপরে দেখো বলতে বলতে আমাদের নামিয়ে দিল। তো এখন আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ভাবলাম আগে কী খাই। তো খাওয়া দাওয়া আগে করে নিলাম। তো বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো অলরেডি বিরিয়ানি চলে এসেছিলো। বিরিয়ানিটা যদিও বা খুব একটা ভালো হয়নি, কিন্তু যেহেতু খিদে পেয়েছে খেতে তো হবে। তো বিরিয়ানি খেয়ে আমরা অলরেডি চলে গেলাম আমার ভালোবাসার শহর শান্তিপুর। তো এই জায়গাটা আমরা সবসময় দেখতাম, তো ভাবতাম যে কখন যাব, কবে যাব, কি করব, মানে সেটা ভাবতে ভাবতে যাই হোক, তো সেটা দেখা হয়ে গেল। কারণ এই সেটা দেখলেই বোঝা যায় যে না, এটা হলো শান্তিপুর। তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে এই জায়গাটা এসে আর এই জিনিসটা দেখে। তো তোমাদের সাথেও সেটা শেয়ার করে নিলাম। তারপরে দেখো বলতে বলতে তাও কিছুটা দূর এখানে হেঁটেই যেতে হবে। এই দেখো এপাশেও অনেক মার্কেট আছে। তো তোমাদেরকে আমি এটা পরে যদি সময় পাই দেখাবো। যদিও বা দেখানো সম্ভব হয়ে ওঠেনি সবগুলো মার্কেট, কারণ এখানে ছিল অনেকগুলো মার্কেট ছিল। ঘোষ মার্কেট ছিল, তারপরে বঙ্গতাঁত ছিল। আর আমরা যাবো হলাম এখন বর্তমানে বঙ্গতাঁত। যেহেতু আমরা বঙ্গতাঁতটা ভেবেছিলাম যে, মানে এটাই উদ্দেশ্য করে এসেছিলাম যে বঙ্গতাঁতেই যাব। আর এই যে এটা হলো পাশেটা যেটা দেখাচ্ছে, ওটা হলো ঘোষ মার্কেট। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমরা এখন যাব হলাম বঙ্গতাঁত মার্কেটে। কারণ কেন না, ওখানে হলো হোলসেল দেয়, সব জায়গায় হোলসেল দেয়, কিন্তু এটা মানে অনেকটা বড় আছে, 4তলা বিল্ডিং পুরোটাই আছে। তো এখানে এক একটা এক এক ধরনের আছে, তো এখানে অনেক কিছু দেখাও যাবে। আর দেখো সবাই দেখো এই জায়গাটা, দেখো তোমাদেরকে দেখাচ্ছে যে নিচের থেকে দেখাচ্ছে। এই দেখো আগে দেখতাম ভিডিওতে যে এই জায়গাটা দেখাতো, সত্যি কথা বলতে খুবই ভালো লাগতো। আর যখন সেই জায়গাটা পৌঁছে গেছি সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। তারপরে দেখো বলতে বলতে চলে যাচ্ছে। আর দেখো এত পরিমাণে ভিড় যে আমি তোমাদেরকে ঠিকমতো করে ভিডিও করে দেখাতে পারছিলাম না। দেখো আর এই পাশে দেখো বেনারসি ঠেনারসি দেখছিলো, অনেক শাড়িও দেখছিলো। আমরাও এমনি দেখলাম যে মোটামুটি ঠিকই আছে, খারাপও না, মানে খুব একটা বেশিও না আবার খুব একটা কমও না, মোটামুটি ঠিকই আছে। তারপরে ভাবলাম যে না, এখান থেকে এখন একটু উপরে চলে যাই, কেন উপরেও তো অনেক শাড়ি ঠাড়ি অনেক কিছু আছে। পুরোটাই আমি তোমাদের দেখাবো, মানে পুরো 4তলা বিল্ডিং পুরোটাই আমি তোমাদের দেখাবো যে কোথায় কী আছে, যতদূর সম্ভব দেখাবো। কারণ এখানে এত পরিমাণে গরম। তারপরে যখন এই জায়গাটা আসলাম না, একটু হাওয়া হলো, কারণ এই জায়গাটা একটু ফাঁকা ছিল। তো ভাবলাম যে এখানে কিছু সময় দাঁড়িয়ে নিই। তো এখানে কুলারও দেওয়া ছিল, মানে এতটাই ভালো ব্যবস্থা ছিল। যাই হোক এই জায়গাটাতেই ব্যবস্থা ছিল সেমন, তাছাড়া আদার্স জায়গা তো মানে গরমে থাকাই যাচ্ছিল না। এই দেখো বলতে বলতে আমরা এখন আবার চলে যাচ্ছি ভিড়ের মাঝখানে। আর এখানে অনেক কিছু শাড়ি দেখেছি, তার ঠাট
অনেক ধরনের অনেক কিছু শাড়ি দেখেছি, কিন্তু বাচ্চাদের খুব একটা ভালো কালেকশন ছিল না। ভাবছিলাম যে বাচ্চাদের জন্য কিছু নেওয়া হবে, তো বাচ্চাদের কোনো কালেকশন দেখা হয়নি ভালো মতো করে। দেখো এই যে এইসব কুর্তিগুলো যে দেখা যাচ্ছে, আমাদের এখানেও যেমন দাম তো ওখানেও ঠিক সেমনই দাম চাচ্ছিল। আর ওরা বলেছিল যে এক পিস তো আর হবে না, মানে হলে যদি বান্ডিল হয় তাহলে বান্ডিলের দামটা একটু হয়তো বা কম পড়বে, তাছাড়া মোটামুটি সব এখানকারই মতো সেম ছিল, তো তার জন্য সেখানে নেওয়া হয়নি। আর দেখো কত পরিমাণে ঘেমে গেছি, মানে এত পরিমাণে ওখানে গরম ছিল যে মনে হচ্ছিল যে কখন ওখান থেকে বেরিয়ে যাই। এর জন্য সত্যি কথা বলতে অনেক কিছু কেনাও হয়নি, ভেবেছিলাম যে অনেক কিছু কিনবো কিন্তু সেটা কেনা হয়ে ওঠেনি, মানে এত পরিমাণে গরম ছিল। তারপরে এখানে নাইটি টাইটি মানে ঠিকই ছিল, কিন্তু ওখানেও রেট অনেকটাই ছিল বেশি, খুব একটা যে কম ছিল তা না। আর দেখো এত পরিমাণে গরম হচ্ছিল তো ভাবলাম যে না, একটা পেপসি খেয়ে নিয়ে আসা। সত্যি কথা বলতে পেপসিটাও খুব টেস্টি ছিল, ভালোই লাগছিল। তো মানে এত গরমের মাঝখানে দেখো আমি কি মানে ঘেমে গেছি, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এই দেখো, আর এই বাটিক সিল্কগুলা মানে সত্যি কথা বলতে খুবই ভালো ছিল, মানে হাতে ধরলে মনে হয় কি সফট। এগুলার দাম ছিল হলো 450 টাকা করে, দাম এখানে ঠিকই আছে, খারাপ না, মানে মোটামুটি মানে হোলসেল হিসাবে খুবই ভালো ছিল এখানে, মানে আমাদের শিলিগুড়ি থেকে ভালো ছিল এটা বলতে পারি। তাছাড়া এমনি অন্য অন্য জায়গায়ও দাম করেছিলাম, কিন্তু মোটামুটি অনেকটা কমেই পাওয়া যায়। তোমরাও যদি কেউ চাও যে শান্তিপুরে এসে কিনতে, তো অবশ্যই কিনতে পারো, এখানে কম আছে। আর এখানেও বেশ কিছু শাড়ি দেখছিলাম, সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিল। আর শাড়িগুলো ছিল এত সফট ছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরে এখানে আমরা অনেকটা সময় ওয়েট করলাম, ভাবলাম যে না আরও কিছু শাড়ি দেখি। তো এই দেখো তোমাদেরকে পুরো সেটাকে আমি দেখানোর চেষ্টা করছি ঘুরে। এ দেখো মানে বিশাল বড়, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে এটা কত বড় ছিল। এই দেখো শাড়ির পুরো তার ঠাত সব পাওয়া যায়। তারপরে ওখান থেকে আমরা শাড়ি দেখার পরে বেরিয়ে গেলাম, কারণ কেননা আমরা আবার আরেক জায়গায় যাবো শাড়ি দেখতে। কারণ কেননা ওখানে আমাদের কন্ট্যাক্ট করা হয়েছিল যে আমরা ওখানে যাব, মানে আগে আসার আগে ফোন করেছিলাম। তো ওনারা বললো যে ঠিক আছে, আপনারা এসে যখন স্টেশনে পৌঁছাবেন তখন বলবেন, আমরা আপনাদেরকে ঠিকানাটা দেখিয়ে দেবো। তারপরে বলতে বলতে দেখো আমরা অলরেডি টোটোতে বসে আছি। আর ওনারা যে সামনে যে মহিলা দুজন ছিল, তো তারাও আবার বলছিল যে ওরা কিছু কেনাকাটা করবে, তো তার জন্য ওখানে দাঁড়াতে, তো তার জন্য হলো কিছু সময় দাঁড়িয়েছিল। আর দেখো এটা হলো শান্তিপুর জংশন। তো আমরা এখন হলাম রেল লাইনের ওপারে যাব, কারণ কেন ওপারেও আরেকটা আছে। তো আমরা যখন কন্ট্যাক্ট করেছিলাম তো তখন ওনারা বলেছিল যে কিছু ওখানেও শাড়ি ঠাড়ি আছে, কালেকশন দেখে আসছে। তাহলে ঠিক আছে, তাহলে যেহেতু আসছে তো একবারে দেখে যাই। তো যেটা হলো আমাদের মেন কারখানা বলে না, আমরা সেই মেন কারখানাতে যাব, তোমাদেরকে সেই কারখানাটা আমরা অবশ্যই শেয়ার করব। আর আমাদের সাথে যারা টোটোতে উঠেছে তারাও যাবে, ওই একই জায়গায় যাবে। মানে আমরা যাব হলাম অন্য এক জায়গায়, মানে ওরাও যাবে একই সাইডেই যাবে, মানে পাশাপাশি, খুব একটা দূরে না। আর দেখো বলতে বলতে এখন আমরা চলে আসলাম মেন রোডের কাছে। আর যে রোডটা যে তোমাদের দেখাচ্ছি সোজা ওই পাশে চলে যাচ্ছে হলো, মানে ওই ওই পাশে যেটা যাবে ওটা হলো শিলিগুড়ি যাবে। আর আমাদের ডান পাশে বা পাশে হলো চলে যাবে হলো কলকাতার দিকে। তো এটা হলো মেন রোডটা, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে এখান থেকে মেন রোডটা কত দূর বা কী, তো তোমরা সেটা দেখে নিতে পারো। দেখো বলতে বলতে আমরা এখন চলে এসেছি হলাম তাঁতে, যেখানে মানে তাঁত শাড়ি ঠাড়ি সব ধরনের বানানো হয়, তো সেই সব জায়গায়। যদিও বা জায়গাটা একটু অনেকটা ভিতরে, আর রাস্তাঘাটগুলোও মোটামুটি সেই জায়গাটা খুবই খারাপ ছিল। আর এখানে হলো পুরোটাই মানে এখানে বেশিরভাগ জায়গাতেই মানে তোমার শাড়িরই ব্যবসা করে সেটাই। আর দেখো এই যে বলতে বলতে আমরা চলে আসলাম মন্ডল শাড়ির সেন্টারে, তো আমরা গিয়েছিলাম হলাম এই কারখানাটাতে। আর দেখো এটা কিন্তু বাড়িতে, এটা কিন্তু বাইরে কোথাও না, কিন্তু তাও দেখো কারখানাটা কিন্তু বিশাল বড় ছিল, তোমাদেরকে আমি যতটা। আর দেখো এখানে নাইটিগুলো দেখাচ্ছে কত দামের, আর ইসেতে অ্যাড দেয় যে না 50 টাকা করেও নাইটি পাওয়া যায়, তারপরে 500 টাকা করে কাতান পাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে সেগুলো সবই ফলস। এখানে 50 টাকা 100 টাকা বলে কোনো জিনিস পাওয়া যায় না, এখানে সব কিছুরই রেট প্রচণ্ড পরিমাণে বেশি। তাই আমি ওনাদের বললাম যে তাহলে আপনারা এগুলো অ্যাড দেন কেন। তো বলে যে না আমরা কাস্টমার ধরার জন্য অ্যাড দিই। তো তোমাদেরও যদি কারো মনে হয় যে না তোমরা গিয়ে দেখবে তো দেখতেই পারো, অবশ্যই কোনো সমস্যা নেই। কারণ কেননা আমরা শিলিগুড়িতেও এমন আছে যে শিলিগুড়ি কুটুরে গিয়েছিলাম, তো সেম একই প্রাইস, অনেকটাই বেশি, তোমাদেরকে হয়তো বা সেটা বলা হয়ে ওঠেনি। তারপরে বলতে বলতে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, যেহেতু দেখলাম যে না এখানে দামে পোষাচ্ছে না, যত কারখানা হোক আর যাই হোক, তাই না বলো। আমরা আমরা ওখান থেকে চলে এসেছি, কিন্তু কিছু কেনাকাটা করা হয়নি। তারপরে দেখো বলতে বলতে তোমাদেরকে দেখো পুরো সেটাই দেখাচ্ছি, যে দেখো ওই পাশেও দেখো যে কাপড় ঠাপড় টানিয়ে রাখছে, তোমাদের জানি না কতটা দূর দেখানোর চেষ্টা করছি, অবশ্য পারছি না দেখাতে। যাই হোক, আর রাস্তাঘাটও এখানে খুব একটা ভালো ছিল না। আর এখানে অনেক ধরনের শাড়ি এই দেখো শাড়িগুলো যে টানিয়ে রাখছে, এগুলো কিন্তু মেন কারখানাতেই, মানে তোমাদেরকে এখান থেকে শাড়িগুলো যাই হলো শান্তিপুর সব জায়গাতেই যায় এইসব শাড়িগুলো। আর তারপর দেখো বলতে বলতে আমরা ওখান থেকে অনেকটা দূরে চলে আসলাম, আর এটা হলো মেন রোড, তোমাদেরকে তো যাওয়ার সময় যদিও বা দেখালাম।
আর যে পাশে আমরা সোজা যাচ্ছি সেটা হলো তোমার যায় হলো কলকাতার সাইডে, আর যেটা আপনার পিছন সাইডে আছে সেটা হলো যায় হলো শিলিগুড়ি সাইডে, আর এটা হলো মেন হাই রোড। তোমাদেরকে সেটাও শেয়ার করে দিলাম, যদিও বা আগে করিয়েছিলাম, তো আবার করিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে ব্রিজটা সত্যি খুবই ভালো লাগছে। তারপরে আমরা এখান থেকে সামনে কিছুটা দূর সামনে গিয়ে টার্নিং নেব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো অবশ্যই পেজটিকে ফলো করো। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।